ভালো রাখার জন্য আপনার যাতে হয় আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্রিকেট টুর্নামেন্ট নওজওয়ান ক্লাব কর্তৃক আয়োজিত 89তম জন্মবার্ষিকী উপলক্ষে তারা এই আয়োজনটা করেছে। এই আয়োজনে মূলত প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার কথা ছিল আমাদের প্রিয় নেতা খুকসা কুমারখালীর গণমানুষের নেতা, কুমারখালী উপজেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক আলহাজ নুরুল ইসলাম আনসার প্রামাণিক। তিনি বিশেষ কারণে উপস্থিত না থাকার কারণে আজকে এই খেলাটা আমরা উদ্বোধন করলাম। এই খেলাটা 16টি টিমের মাধ্যমে খেলা পরিচালিত হবে। এই 16টি টিমের মাধ্যমে খেলা পরিচালিত হবে দীর্ঘ 2 মাস ধরে। এই যারা আয়োজক কমিটি তাদেরকে আমি ধন্যবাদ জানাই, কারণ আজকে সমাজটা আমাদেরকে বিভিন্নভাবে কুলুষিত হয়ে গেছে। এই খেলাধুলা দিয়ে যুবক সমাজকে, ছাত্র সমাজকে একটি ভালো পথে, দিক নির্দেশনামূলক পথে আনার জন্য এই মূলত এই খেলাটা আয়োজন। সেজন্য আমি আমার দলের পক্ষ থেকে, আমাদের প্রিয় নেতার পক্ষ থেকে আয়োজক কমিটিতে ধন্যবাদ জানাই। এবং আয়োজক কমিটির কাছে ইতিমধ্যে আমি একটি দাবি করেছি যে যাতে প্রতি বছর এই ক্রিকেটের মতন ফুটবলের গরমের সময় ফুটবল খেলা তারা দিতে পারে এবং ব্যাডমিন্টন খেলাও দিতে পারে, সেই সাথে সাথে তাদেরকে এই দাবিও রেখেছি। আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে আমাদের প্রয়াত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকো ফুটবল টুর্নামেন্ট ইতিমধ্যে বাংলাদেশের সমস্ত জায়গায় খেলাধুলাগুলো হচ্ছে। এই খেলাধুলাগুলো হলে পরে সমাজকে আমরা ভালোভাবে একটি ভালো সুন্দর একটি জায়গা নিয়ে যেতে পারবো। আপনারা দেখেছেন আমরা সকালে একটি প্রোগ্রাম করেছি ক্লিন কুমারখালী গ্রিন কুমারখালীর। এই ক্লিন কুমারখালী গ্রিন কুমারখালীর প্রধান উপদেষ্টা জেলাভিত্তিক আমাদের প্রকৌশলী জাকির হোসেন সরকার এবং কুমারখালীর প্রধান উপদেষ্টা আলহাজ নুরুল ইসলাম আনসার। এই ছোট ছোট কাজগুলো করে আমরা সমাজকে একটি ভালো একটি জায়গায় নিয়ে যাওয়ার জন্য আমাদের এই উদ্যোগটা, তার ভিতরে এই খেলাও একটি অংশ। এই খেলাধুলা করে আমরা সমাজকে একটি ভালো পরিবেশ, ভালো জায়গায় নিয়ে যাওয়ার জন্য আমাদের মূল উদ্যোগটা, এটাই আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য। আপনারা জানেন যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুধু একটি নাম নয়, উনি বাংলাদেশের একটি, বাংলাদেশে ওনার জন্ম না হলে পরে বাংলাদেশ নামক এই দেশটা আমরা পেতাম না। 1971 সালে তার স্বাধীনতার ঘোষণার মাধ্যমে বাংলাদেশ স্বাধীনতা হয়। তিনি চিটাগংয়ের কালুরঘাটের বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের প্রথম স্বাধীনতা ঘোষণা করে। তারপরের থেকে বাংলাদেশের দামাল ছেলেরা অস্ত্র হাতে বাংলাদেশে স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। এবং উনি শুধু ক্ষান্তই হন নাই, তিনি বাংলাদেশের প্রথম স্বাধীনতার ঘোষক। তারপরে 1975 সালে পরবর্তীতে তিনি বাংলাদেশের যখন দুঃসময়, তখন বাংলাদেশের দায়িত্ব কাঁধে তুলে নিয়ে বাংলাদেশে একটি স্বনির্ভর রাষ্ট্র করার জন্য তিনি দিনরাত অক্লান্ত পরিশ্রম করেছেন। সেই সাথে সাথে তিনি আপনার বাংলাদেশে যাতে বহুদলীয় গণতন্ত্র ফিরে আসে সেজন্য তিনি বহুদলীয় গণতন্ত্র চর্চার জন্য বহুদলীয় গণতন্ত্র প্রবর্তক। এবং তিনি বাংলাদেশকে যখন একটি জায়গায়, তাছাড়াও তিনি সারা পৃথিবীকে আন্তর্জাতিক বিশ্বে সার্ক নামক প্রতিষ্ঠান দাঁড় করায়। যখন বাংলাদেশকে তিনি একটি ভালো জায়গায় নিয়ে যেতে সক্ষম হয়, তখনই তিনি দেশি এবং বিদেশি ষড়যন্ত্রের কাছে শহীদ হন। তারপরের থেকে বাংলাদেশে আবার আকাশের দুর্যোগের ঘনঘটা আসে, ফ্যাসিস্ট সরকার কয়েকবার ক্ষমতায় এসেছে। ইনশাল্লাহ আমাদের ছাত্র জনতা এবং আমাদের দেশনেত্রী, আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে ফ্যাসিস্ট পতন হয়েছে। আগামীতে আমাদের দেশনায়ক তারেক রহমান যখন বাংলাদেশে আসবে, বাংলাদেশটাকে আমরা সুন্দরভাবে গড়ব বলে আমরা আশা করি। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। বাংলার রাখাল রাজা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে আজ থেকে 3 মাস আগে আমাদের কেন্দ্রীয় বিএনপির থেকে উদ্যোগ নিয়ে বাংলাদেশ প্রত্যেকটা জেলাব্যাপী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্রিকেট টুর্নামেন্ট চালু করেছেন। সেই ধারাবাহিকতায় আমাদের কুমারখালী উপজেলা যুব দলের কর্ণধর অ্যাডভোকেট জাকারে আনসার মিলন, তার পৃষ্ঠপোষকতায়, তার সহযোগিতায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট জেলাভিত্তিক খেলা আমরা কুমারখালী উপজেলাতে নিয়ে আসতে পারছি। এই জন্য কুমারখালী এই দুর্গাপুর নওজওয়ান ক্লাবের পক্ষ থেকে আলহাজ নুরুল ইসলাম আনসার প্রামাণিককে আমরা ধন্যবাদ জানাই, কারণ এত বড় একটা খেলা আমরা কুষ্টিয়া জেলাটা আমরা উপজেলা নিয়ে আসতে পারছি। কারণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যেই স্বপ্ন ছিল, সেই স্বপ্ন তার সুযোগ্য সন্তান বাংলাদেশের রাষ্ট্রনায়ক
আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান তার দিক নির্দেশনা বাংলাদেশ সমাজকে নেশামুক্ত করতে হবে, আর নেশামুক্ত করতে হলে খেলার কোনো বিকল্প নাই। এই জন্য খেলাকে নেতা বলেছেন খেলাকে বেশি প্রাধান্য দিতে হবে, এই জন্য আমাদের এই উদ্যোগ। ওভারে চতুর্থ বল, উঁচু করে বল, ক্যাচ হয়। আমি এটাকে অত্যন্ত ইতিবাচকভাবে দেখছি যে আজকের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 89তম জন্মদিনে যে একটা মহতী উদ্যোগ, যে উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। আমার কুমারখালী উপজেলা বিএনপির আহ্বায়ক, সম্মানিত আহ্বায়ক জনাব নুরুল ইসলাম আনসার প্রামাণিকের পৃষ্ঠপোষকতায় দুর্গাপুর নওজোয়ান ক্লাবের উদ্যোগে আজকের এই ক্রিকেট টুর্নামেন্ট। এই ক্রিকেট টুর্নামেন্টটা শুধু ছোট্ট পরিসরে হলেই হবে না, ব্যাপকতা ব্যাপক অনেক। কারণ আজকের সমাজ কুলসিত এই সমাজ, বর্তমান ছাত্র সমাজ, যুব সমাজকে খেলার মাঠে আনতে হবে। এই খেলার মাঠে না আনলে তারা বিভিন্ন রকমের চাঁদাবাজি, নেশা বা বিভিন্ন অপকর্মে জড়িত হবে। সেই কারণে আমি মনে করি খেলার কোনো বিকল্প নেই। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই জন্মদিনে এই ক্ষুদ্র প্রয়াস আমি মনে করি একদিন দেশ থেকে দেশের বাইরেও এটা ছড়িয়ে পড়বে। আমি সবাইকে, আয়োজকদের, আমি কুমারখালী উপজেলা বিএনপির পক্ষ থেকে সবাইকে আমি ধন্যবাদ জানাই। এটা প্রতি বছরই হওয়া উচিত এবং প্রতিটি প্রজন্মের মাঝেই খেলা হওয়া উচিত। আজকের যে প্রধান অতিথি জনাব নুরুল ইসলাম আনসার প্রামাণিক, আমি তখন কলেজের ছাত্র, খুবই ছোট, তখন দেখেছি ওনারাও খেলাধুলা করতো। তখন সমাজে এরকম ব্যাপক অনিয়ম ছিল না। সেভাবে আজকের প্রজন্ম খেলবে, আমাদের সন্তানরা খেলবে, তাদের সন্তানরা খেলবে, খেলার কোনো বিকল্প নাই। সবাইকে মাঠে আসার আহ্বান জানাই। আজকের এই প্রোগ্রাম সফল হোক, সার্থক হোক। কথা শেষ করছি, খোদা হাফেজ, সবাইকে ধন্যবাদ। আর প্রথম ওভারে কিন্তু সংগ্রহে দাঁড়ালো 16।